লালু ভাই, আরে লালু ভাই, কি হয়েছে আপনার বলেন তো? ডাকছেন কেন আমাকে এত তড়িঘড়ি? ভজনদা কিরম আছেন বলুন তো? ভালোই আছি। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের আরে এগুলো পড়াছেন কেন আমাকে? আদুকো আগের বাহাদুরি আমার গেল। কথা বলছিস তো আদু? আরে আপনি না হাসপাতালে যাবেন, অসুস্থ না? হাসপাতালে তো তোকে মেরে অসুস্থ করে তারপরে একসঙ্গে যাব। আমার মোবাইলে ফোন করলে যে আপনি অসুস্থ, হাসপাতালে যাবেন। মাথার চুল পাকিতেছে, মুখের দন্ত নড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই আগের বাহাদুরি। হ্যাঁ হাতে কিছু রইল না তোর বাবাতি মাল শালা। এই কথা বলছিস না কেন? হ্যাঁ এই বাবাটি বুড়ি কথা বলছিস না কেন? তোর বাবাতি মাল ওটা আমি ব্যবহার করতে পারবো না। সালা তোকে নিয়ে মেডিকেল কলেজে সালা বিক্রি করে দেবো। ছেলে পেলে জেতা কঙ্কাল থেকে শিখবে, বুঝতে পারছিস সালা? হ্যাঁ তুই আমাকে থ্রেট করিস যে আমি ব্যবহার করতে পারবো না? সালা একদম মেরে ফেলবো। আমাকে এসব বলছেন কেন? আপনি ওই গুরু ভবানীপুরকে বলেন। এই রব নিচ্ছিস কেন? এত বড় করে কথা বলছিস কেন? হ্যাঁ আর বলবি দেবো চোপা ভেঙে দেবো, দেবো দেবো একদম ভেঙে বলতে। দেখেন আপনি কিন্তু আবার সে আমার উপর অবিচার অত্যাচার করছেন। আমি একজন অভিনেতা, আমি আসছি আপনার কাছে অভিনয় করার জন্য। আপনি আমাকে অভিনয় শিখাবেন, সেই মঞ্চে চান্স দিলেন না। তারপরে এই যে সিরিয়াল বানাচ্ছেন, সিরিয়াল একটা চান্স দিয়ে দেন। শালা তোর যে চেহারা জিওগ্রাফি চালাক, ও ক্যামেরার লেন্স ধরলে তোর চেহারা যখন ক্যামেরার লেন্স দেখবে না পটাস করে লেন্স পেটে যাবে, তুই বুঝিস? একটা দামি জিনিস তোর মতো একটা অদামি। তোর কোনো দাম আছে? এই তোর কোনো দাম আছে? তুই যে আমার কাছে যে প্রত্যেকদিন দেখা করতে আছিস, তোর তো উচিত আমাকে 50 টাকা করে উল্টো দিয়ে যাওয়া, বুঝতে পেরেছিস? আর তোর মতো ভিতুর কোনো পার্ট নেই। আমি যে জিনিসটা করছি সেটা তো বীরের ব্যাপার। প্রত্যেকটা আর্টিস্টের শৌর্য বীর্য থাকতে হবে, তোর তো কোনোটাই নেই। আশ্চর্য, আপনি আমাকে ভিতু বলছেন? তাহলে তুই কি কার বলছেন? ওরে বাবা আমি বীর। ওরে বাবা আমি আপনাকে বীর দেখাচ্ছি, আমি বীর প্রমাণ করে দেখাচ্ছি।